অভিজিতের প্রার্থী পদ বাতিলের দাবি শশী পাঁজার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুতোষিত মন্তব্য করার অভিযোগে আগেই নির্বাচন কমিশনে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নালিশ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। ওই নালিশের প্রেক্ষিতে শুক্রবার তমলুকের বিজেপি প্রার্থীকে শোকজ করেছে নির্বাচন কমিশন। আর তারপরেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রার্থীপদ বাতিলের দাবি জানালেন রাজ্যের নারী ও শিশু কল্যাণমন্ত্রী শশী পাঁজা। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বিজেপির একজন প্রার্থী কদর্য ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে যে মন্তব্য করেছেন মনে করছি তা যৌনবাদী মন্তব্য। একজন বিচারপতির এই ভাষা হতে পারে ভাবতেই পারি না। বিজেপিকে তোপ দেগে শশী বলেন, ভারতীয় জনতা পার্টি কি মনে করে কে কাকে কত কদর্য ভাষায় আক্রমণ করবেন তার তত বেশি উন্নতি হবে। একজন প্রার্থী হিসেবে কিভাবে এই ভাষা ব্যবহার করলেন? তিনি মনোনয়ন জমা দিয়েছেন, শপথ নিয়েছেন, বাংলার মানুষ শুনেছেন কি ভাষায় কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছি মোদি, অমিত শাহ, শুভেন্দু অধিকারী যারা এই ব্যক্তির সঙ্গে মঞ্চ ভাগ করেছে তারা কি এই বক্তব্য সমর্থন করছেন? প্রশ্ন শশী পাঁজার, দেশে এত জায়গায় ভোট হচ্ছে এই কথা কেউ বলেনি। দুঃখের বিষয় নির্বাচন কমিশন না মোদি কমিশন। এটা কি মডেল কোড অফ কন্ডাক্ট নয়? আশা করছি এই নির্বাচন চলাকালীন ব্যবস্থা নেবে। একজন প্রার্থীর যদি এই চরিত্র থাকে মহিলাদের কি সম্মান দেবেন? যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তমলুকের বিজেপি প্রার্থীকে শোকজ করেছে। ভারতীয় জনতা পার্টি ড্রিপ কি ভেবেছে এটা কি তাদের মৌলিক অধিকার? যার যা ইচ্ছে তাই বলছে। দেশের লজ্জা, নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। সেক্সিস্ট রিমার্ক, এর থেকে আর কিছু বলতে পারছি না। প্রার্থী পদ বাতিল হওয়া উচিত। আইনজীবীরা আইনি পদক্ষেপের কথা ভাবছেন। নির্বাচন কমিশনে দিল্লিতে চিঠি গিয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সদর্থক ভূমিকা, নিরপেক্ষতা আশা রাখি। আপনার পরিবারে মা বোন আছেন, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে। এটা আপনার চিন্তা। দেবের অডিও টেপ হিরণের অভিযোগ প্রসঙ্গে শশী পাঁজা বলেন, বিজেপির যে প্রার্থী রয়েছে বোঝা যাচ্ছে তিনি হারছেন। যখন প্রচারে উন্নয়নের কিছু বলার থাকে না তখন তারা এসব খোঁজে। এভাবেই ভোট চলে আসবে। সন্দেশখালির ক্ষেত্রেও আমরা দেখলাম।